নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি একটা আপনাদের জন্য খুব সুন্দর একটা কমপ্লেক্সের ভিতর 3 BHK নিয়ে। মানে অসাধারণ একটা 3 BHK, যেটা কিনা আপনার একদম সাউথ ইস্ট আপনি খোলা পাচ্ছেন, সাউথ ইস্ট আপনি ওপেন পাচ্ছেন। আপনার বাস্তুর দিক থেকে দেখতে গেলে একদম খুবই সুন্দর ফ্ল্যাট, একদম কর্নার পজিশনের ফ্ল্যাট আছে, যেটাকে আপনি দেখলে পরে আপনার মন মুগ্ধ হয়ে যাবে। আপনার ফ্ল্যাটের দুপাশে আপনার দুটো পুকুরের টাইপের ওয়াটার সাইড রয়েছে, যেখানে আপনার কোনোদিনও বিল্ডিং কোনো প্রজেক্ট তৈরি হবে না। তো সেই জন্য আপনি পুরো সাইডটা আপনি ওপেন পাচ্ছেন, কিন্তু আপনার কমপ্লেক্সটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন। আমি এখন কমপ্লেক্সের ভিতরে রয়েছি, আপনি ভিউটা দেখুন। আমার সামনেই রয়েছে একটা পুকুর টাইপের করে দেওয়া আছে, যেটাকে পুরো গার্ড ওয়াল দিয়ে বাঁধানো আছে। পাশে একটা আপনার সেটিংয়ের জন্য, বয়স্কদের বসার জন্য একটা ব্যবস্থা করে দেওয়া আছে। তার সামনে একটা চিলড্রেন্স প্লে এরিয়া করা হয়েছে, যেটা আপনার খুব সুন্দরভাবে একটা রাউন্ড শেপ করে মাঝখানে আপনার একটা ঘাস লাগিয়ে একটা বাচ্চাদের খেলার জন্য কিছু কিছু জিনিসপত্র দেওয়া আছে। তো এত সুন্দর একটা পরিবেশ, একদম শান্ত পরিবেশের ভিতরে, যেটা কিনা আপনার একদম নিউ টাউন থেকে একদম কাছাকাছি, নিউ টাউন লাগোয়া। তো যেহেতু যে প্রজেক্টটা আমি কালকে আপনাদের দেখিয়েছিলাম ঘরোয়া, সেম প্রজেক্টেই আমরা চলে এসেছি আজকে, কিন্তু এটা একটা ডিফারেন্ট ফ্ল্যাট নিয়ে 3 BHK, যেটা আপনার খুব বাজেটের ভিতর পড়বে, বাজেট ফ্রেন্ডলি পড়বে। আপনার ফ্ল্যাটটা অতি সুন্দর, আপনার দুদিক খোলা পাচ্ছেন আপনি ফ্ল্যাটটাতে, পুরো কর্নার সাইডের প্রজেক্ট আছে, ফ্ল্যাট আছে। আর সব থেকে বড় কথা, এটা টপ ফ্লোরে আছে। আমি জানি না কেন লোকে টপ ফ্লোর নিতে চায় না, কারণ আমার বিষয় মতো টপ ফ্লোরের মতো শান্তি কোথাও হয় না। কারণ আপনার উপরের ফ্লোরে যারাই থাকুক না কেন, যদি সেখানে কোনো বাচ্চা কাচ্চা থাকে, সকালবেলা খুব ডিস্টার্ব হয়, ওই টুকটাক আওয়াজ থাকতেই থাকে। কিন্তু টপ ফ্লোরে না কোনো শব্দ হয় না কিছু হয়, টপ ফ্লোরের মতো শান্তি কোথাও হয় না। তো যাই হোক, এবার যার যার ব্যক্তিগত ব্যাপার। তো এই ফ্ল্যাটটা রয়েছে আপনার টপ ফ্লোরে, কর্নার সাইডে। আপনি পুরো এরিয়াটাকে দেখে নিন। আমরা যেখানে আছি কমপ্লেক্সটা আমাদের, যদিও আপনারা আগে আগে একবার দেখেছেন, তাও আরেকবার ভালোভাবে দেখে নিন। এই পুকুরটার পাশেই রয়েছে আপনার বসার জায়গা, পুরো ফাঁকা স্পেস, কোনো ডিস্টারবেন্স নেই, কিছু নেই। তারই সামনে রয়েছে আপনার একটা চিলড্রেন্স প্লে এরিয়া, ওটাও দেখিয়ে দিই আপনাকে। হ্যাঁ, এই দেখুন, এই যে চিলড্রেন্স প্লে এরিয়াটা রয়েছে, কত সুন্দর একটা এরিয়া, নিরিবিলি শান্ত পরিবেশ, চারিদিকে আপনার কত সুন্দর নারকেল গাছ লাগানো রয়েছে। আর খুবই শান্তশিষ্ট পরিবেশ রয়েছে, দেখুন আশেপাশের এরিয়াগুলো। আর এই প্রজেক্টটার নাম হচ্ছে ঘরোয়া। যেহেতু আপনি আগে ধরে বলেছি, কালকেও আমরা এই ঘরোয়ার একটা অন্য 2 BHK নিয়ে এসেছিলাম, তো আজকে এসে একটা 3 BHK রিসেল নিয়ে। তো চলুন এবার আমরা 3 BHKটার দিকে এগোই, তাহলে আপনি ফ্ল্যাটটা দেখলে বুঝতে পারবেন আরও ভালোভাবে। তো আসুন আমার সাথে। এখন চলে এসেছি আপনার এন্ট্রান্সের দিকে। তো তার আগে দেখিয়ে দিই, ওই ফ্ল্যাটটার একটা পার্কিং থাকবে, যেটা আপনার এই রাইট সাইডে থাকবে আমার। এটা আপনার পার্কিংটা আপনার ইনবিল্ট থাকছে আপনার ফ্ল্যাটের সাথে। এটা একটা 3 BHK, যেটা আপনার 1206 স্কোয়ার ফিটের একটা 3 BHK থাকবে। তো চলুন আমরা এগোই। আর এটাতে ঢোকার পরে আপনি দুদিকে দুটো সিঁড়ি পাচ্ছেন। আমার ডান দিকে একটা সিঁড়ি দেখছেন, বাদিকে লিফট আছে, লিফটের ব্যাক সাইডে আরেকটা সিঁড়ি আছে, দেখুন দুদিকটায় আপনি সিঁড়ি পাচ্ছেন। ওটা একটা রাউন্ড শেপের সিঁড়ি আছে, আর এটা আপনার নর্মাল অ্যাজ ইউজুয়াল যেরকম হয় সেরকম সিঁড়ি। তো চলুন এবার আমরা ফ্ল্যাটের দিকে এগোই। তো আমরা চলে এসেছি ফ্ল্যাটের ভিতরে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে ঢোকার সাথে সাথে, আমি ম্যাপ নেভিগেশনটা, তাহলে আপনি ভালো বুঝতে পারবেন। আমার ফেসটা এখন রয়েছে নর্থের দিকে, আর আমার ব্যাক সাইডের দিকে সাউথ, আর আমার ডান দিকে রয়েছে ইস্ট। তো যারা খুব বাস্তু নিয়ে করে, তাদের জন্য একদম পারফেক্ট বাস্তু আছে এটা পুরো। তো ঢোকার পরে আমি দেখছেন একটা লিভিং কাম ডাইনিং এরিয়া, একটা হিউজ টাইপের রয়েছে, সাথে আপনার একটা ওপেন কিচেন। কিন্তু কিচেনটাকে এত সুন্দরভাবে ডেকোরেট করা আছে যে আপনি এটাকে যেভাবে ইউজ করতে পারবেন, ইউটিলাইজ করতে পারবেন। কিচেনের যে আপনি যে মডিউলার কিচেন যেগুলো দেখছেন, এগুলো আপনার সব যেরকম আছে অ্যাজ ইট ইজই থাকবে, শুধুমাত্র এই কিচেন ইউটিলিটিসগুলো ভদ্রলোক নিয়ে যাবেন। বাকিগুলো আপনি যেরকম চিমনি দেখতে পাচ্ছেন, যেসব আরেকটা কথা যেটা বলার ছিল, যেটা এখানে কিন্তু একটা সিসিটিভি ইনবিল্টও আছে, সেটাও কিন্তু এখানে এর সাথে আপনি পেয়ে যাচ্ছেন। তো এই লিভিং কাম ডাইনিং স্পেসটার সাথে আপনি একটা অ্যাটাচ ব্যালকনি পাচ্ছেন। ব্যালকনিটার সাইজটা যথেষ্ট বড় সাইজের, যেটা আপনার পুরো ইস্ট সাইড ওপেন পাচ্ছেন। ব্যালকনিটা আপনার একদম ওপেন ব্যালকনি রয়েছে, এখানে আপনার স্লাইডিং এর সাথে লাগানো আছে, কিন্তু এটা আপনি খুলে দিলে পরে এটা পুরো আপনার ডাইনিং এর সাথে মিশে যাচ্ছে, পুরো একদম ওপেন পেয়ে যাচ্ছেন। এদিকটাতে আপনার একটা বড় সাইজের পুকুর রয়েছে, যার জন্য আপনার এটা কোনোদিনও ভরবে না। তো আপনার এটা সব দিন হাওয়া বাতাসের জন্য একদম খোলাই থাকবে। তো এবার আমরা চলে যাচ্ছি রুমগুলোর দিকে। তার আগে দেখিয়ে দিই যে এখানে দেখুন, আপনি যে সব পেন্ট যেগুলো করা রয়েছে, সব নিউলি করা রয়েছে। তো এখানে আপনাকে কিছু নতুন করে আর কিছু খরচা করার মতো দরকার নেই। তো এটা আমরা ঢোকার পরে আমার বাঁ দিকে পড়বে আপনার একটা কমন টয়লেট। কমন টয়লেটটা আপনার ইন্ডিয়ান করা আছে, কিন্তু একটা হিউজ সাইজের টয়লেট রয়েছে, যেখানে আপনার অলরেডি একটা মনে হয় আপনার 20 লিটারের মতো একটা আপনার গিজারও লাগানো রয়েছে। এগুলো সব আপনার থেকেই যাবে এর সাথে।
খুব একটা বেশি কিছু জিনিস যাবে না, শুধু আমার সামনে যে সোফাটা দেখেছিলেন ডাইনিং এ, ওই সোফাটা থাকবে না, বাদ বাকি অলমোস্ট সবই থেকে যাবে এখানে। কিচেনের সাইজটা দেখে নিলেন যথেষ্ট বড়। তারপরে আমার রাইট সাইডে রয়েছে আরেকটা বেডরুম, যেটা আপনি কিডস রুম হিসাবে ব্যবহার করতে পারেন। এটা একটা যথেষ্ট বড় সাইজের বেডরুম রয়েছে, কমসে কম 10 বাই 12 সাইজের একটা বেডরুম রয়েছে, একটা ওয়ার্ড্রপও রয়েছে করা। আর কালারগুলো দেখুন সব নিউলি কালার করা আছে। আপনার জানলাটা একটা যথেষ্ট বড় সাইজের জানলা রয়েছে, প্রত্যেকটা রুমে সিসিটিভি রয়েছে, এসি রয়েছে, এগুলো সব আপনার ইনবিল্ট রয়েছে, এগুলো সব আপনার থাকবে, কিছুই এখান থেকে সরবে না। যেগুলো আর কি রিমুভেবল আছে মোটামুটি সেই জিনিসগুলো এখান থেকে সরবে, বাকি যেরকম আছে অ্যাজ ইট ইজ সবই থাকবে। এবার আসি আমরা সেকেন্ড বেডরুমে। সেকেন্ড বেডরুমে দেখুন একটা বিশাল বড় সাইজের একটা বেডরুম, সাথে একটা আপনার অ্যাটাচ ব্যালকনি রয়েছে। এটাতে আপনি যে খাটটা দেখতে পাচ্ছেন, এটা একটা সেগুন কাঠের খাট আছে, খুবই ভালো কোয়ালিটির খাট, এটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এরই সাথে পাশে একটা আপনার ওয়ার্ড্রপ করা রয়েছে, এটাও আপনি থাকছে। এটা আপনার ক্রস উইন্ডো বলা যায় না, একটা সাইডে আপনার উইন্ডো রয়েছে, একটা সাইডে আপনার ব্যালকনি রয়েছে, মানে পুরোটাই আপনার খোলামেলা পরিবেশ একদম। দেখুন আমার এই ডান দিকটাতে রয়েছে কিন্তু একটা পুকুর, যেটা কখনো ভরবে না। তো মানে কমপ্লেক্সের ভিতরে আপনি ভিতর থেকে যখন বাইরে যাচ্ছেন আপনি কমপ্লেক্সের ফ্যাসিলিটি পাচ্ছেন, যখন আপনি রুমে চলে আসছেন, ঘরে চলে আসছেন, তখন আপনি পুরো ওপেন এরিয়া পাচ্ছেন, মানে একটা নিরিবিলি শান্ত পরিবেশ। ব্যালকনিটার সাইজ দেখুন কত বড় সাইজের একটা ব্যালকনি, একটা হিউজ বড় সাইজের একটা ব্যালকনি, যার এই সাইডটাও আপনি ওপেন পাচ্ছেন। এটাও আপনার কোনোদিনই হবে না, সামনে আপনার গাছপালা রয়েছে, একদম একটা বাগান বাগান ফিলিং আসবে আপনার এখান থেকে। পুরো চারিদিকে আপনার গাছপালা রয়েছে, একটা বাগান বাগান ফিলিং আসবে। তো এটা আপনার একটা ওপেন ব্যালকনির সাথে আপনার কত সুন্দর একটা বেডরুম। ব্যালকনিটার সাইজ যথেষ্ট বড় সাইজের একটা ব্যালকনি রয়েছে, একটা আর্ট শেপের ব্যালকনি রয়েছে, প্লাস আপনার গ্রিলগুলো কভারেজ করা আছে। এর রংগুলো খুব সুন্দর, এক একটা রুমে কিন্তু আলাদা আলাদা ধরনের পেইন্ট করা আছে, আপনি দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা রুমের ডিজাইনটাই আলাদা আছে। এই রুমটাতে আপনার একটা এসি থাকছে, যেটাও আপনার থাকবে এর সাথে। যেহেতু এই দাদার একটা বাচ্চা ছিল, তো সেই জন্য আপনি পুরো ঘরের ভিতর সব সিসিটিভি লাগিয়ে রেখেছে, তো এর অ্যাক্সেসটাও আপনি পেয়ে যাবেন, শুধুমাত্র হার্ড ডিস্কটা দাদা নিয়ে যাবে, বাদ বাকি সবই থাকবে। এবার আসি আমরা থার্ড বেডরুমে। থার্ড বেডরুমটার সাইজও যথেষ্ট বড়, কমসে কম 11 বাই 12 সাইজের এটা হবে আপনার বেডরুমটা। এটাতে একটা আপনি খাট পেয়ে যাচ্ছেন। এটা যদিও আপনার মনে হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং উডসের কাঠ আছে, কিন্তু আপনার যে পাশের যেটা দেখেছিলেন ওটা আপনার হ্যান্ডমেড কাঠ ছিল। তো এটাতে আপনি একটা ওয়ার্ড্রপ পেয়ে যাচ্ছেন, প্লাস আপনার এটার সাথে একটা অ্যাটাচ বাথরুমও রয়েছে। আর এর যে উইন্ডোর সাইজটা আছে দেখুন কত বড় সাইজের উইন্ডো রয়েছে। আপনি দুদিকে আপনি খোলা পাচ্ছেন, আপনার এটাতে সাউথ ইস্ট দুদিকে এমনভাবে খোলা পাচ্ছেন যেখানে কোনো দিনও আপনার না কোনো প্রজেক্ট হবে, না কোনো বিল্ডিং হবে, আপনার সারা জীবন ওটা লাইফ টাইম খোলা থাকবে। আর এই অ্যাটাচ টয়লেটটার সাইজটা যথেষ্ট বড় সাইজের রয়েছে। এখানে আপনার যে কোমরটা দেওয়া আছে ওটাও একটুখানি হাই কোয়ালিটির কোমর দেওয়া আছে। এর সাইজটা দেখে নিন, যথেষ্ট বড় সাইজের একটা সাধারণত রীতিমতো এখনকার দিনে এই কমন টয়লেটগুলো এত বড় হয় না, তো সেই হিসাবে এই টয়লেটটার সাইজ যথেষ্ট বড় আছে। তো এই ছিল আপনার ফ্ল্যাটের ট্যুর। এবার আমি চলে আসছি আপনাকে কিছু ডিটেলস বলতে, যে এই ফ্ল্যাটটার ভিতর যেগুলো জিনিসপত্র রয়েছে সবই দেখেছেন, প্রায় সব থেকে যাবে। 3টে রুমের 3টে খাট, প্রত্যেকটা রুমের 4টে এসি, কি করে ডাইনিংয়েও একটা এসি লাগানো আছে, 4টে এসি, ওয়ার্ড্রপ, এগুলো আপনি সব পেয়ে যাচ্ছেন। শুধুমাত্র আপনার যাচ্ছে এখান থেকে কিছু কিছু জিনিস, যেরকম ওই সোফাটা, আর বাদ বাকি জিনিস যেগুলো আছে ওগুলো ইলেকট্রনিক্স, কিছু কিছু জিনিসগুলো চলে যাবে, যেরকম ফ্রিজ, ওয়াশিং মেশিন, এগুলো সব চলে যাবে। তো এবার চলে আসছি আমার ফ্ল্যাটটার দামের ব্যাপারে কথা বলতে। এটার দাম আপনার মাত্র 65 lakhs, তাও একটু নেগোসিয়েবল হবে। আর আপনার এটার যে মেনটেন্যান্স আছে 1 টাকা 90 পয়সা, মানে আপনার ওই অ্যারাউন্ড 2300 টাকার মতো আপনার মেনটেন্যান্স আসে প্রত্যেক মাসে। যেহেতু আমি বলেছি এটা 1206 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে, তো যেহেতু 1 টাকা 90 পয়সা করে 2300 টাকার মতো আসছে। আর অ্যামিনিটিস ভিতরে যেগুলো থাকে সেগুলো তো আপনি জানেনই, যেরকম কমিউনিটি সুইমিং পুল বাদে সব ধরনের ফ্যাসিলিটি এখানে আপনি পাচ্ছেন, জিম, কমিউনিটি হল, চিলড্রেন্স প্লে এরিয়া, যেগুলো আপনাকে আগে দেখিয়েছি। তো এই থাকছে আপনার ফ্ল্যাটের দামটা 65 lakhs, যেটা একটু নেগোসিয়েবল হবে। তো এরপরে বাকিটা আপনি আসলে পারে, দেখলে পারে, বুঝতে পারলে তখন কথা বলে সেটা বাকি ডিসকাস করা যাবে। তো আশা করি আজকের মতো এই অবধি ইতি, আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।